হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছো। আজ তোমাদের আমি নিয়ে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামের যে সিদ্ধ বকুলতলা, যেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষেরও বেশি মালা এই স্থানে বসে জপ করতেন। তো এই সেই স্থান, যে স্থানটি সিদ্ধ বকুল নামে পরিচিত। তো চলুন এই স্থানটা আমরা দর্শন করি এবং এই স্থানটার যে সুন্দর লীলা সেটি আমরা শ্রবণ করি। তো চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন হরিদাস ঠাকুর এই শ্রীক্ষেত্র পুরীধামে আসেন, তখন হরিদাস ঠাকুর ঠিক এই স্থানে বসে ভগবানের নাম জপ করতেন। তিনি কখনো শ্রীক্ষেত্র পুরীর মন্দিরে কখনোই যাননি। তার পিছনে তো কারণ রয়েছে না। কারণটি হচ্ছে, হরিদাস ঠাকুর নিজেকে যবন বলে পরিচয় দিতেন। তো তিনি ভাবতেন যে তাঁর শরীরের যদি কোনো ছায়া কোনো ভক্তের বা কোনো পাণ্ডার শরীরে স্পর্শ করে তাহলে সে অপবিত্র হয়ে যাবে। এটি ছিল একটি ভক্তের ভাব। তো তার জন্য হরিদাস ঠাকুর এই স্থানে বসে, দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানে বসে জপ করতেন এবং ভগবানের নাম এই স্থানে বসে করতেন। তো চৈতন্য মহাপ্রভু প্রতিনিয়ত হরিদাস ঠাকুরের জন্য শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে মহাপ্রসাদ নিয়ে আসতেন হরিদাস ঠাকুরের জন্য। আর হরিদাস ঠাকুরের সঙ্গে এই স্থানে বসে বিভিন্ন শাস্ত্রের আলোচনা এবং কলির জীব কী করে উদ্ধার হবে সেটি নিয়ে আলোচনা করতেন। তো চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরকে বলছে, হে হরিদাস, এই জগতের উদ্ধার কি করে হবে? যারা পাখি, যারা গাছ, যারা বৃক্ষ, তারা তো হরিনাম করতে পারে না, তারা কি করে উদ্ধার হবে? তখন চৈতন্য মহাপ্রভুকে হরিদাস বলছে, হে মহাপ্রভু, আমি 3 লক্ষের মধ্যে 1 লক্ষ আমি চিৎকার করে করি। সেই চিৎকার করে যখন আমি করি তখন এই বৃক্ষ, পাখি সবাই উদ্ধার হয়ে যায় সেই হরিনামে। তো আমরা সেই স্থানে এসেছি যেটি সিদ্ধ বকুল নামে পরিচিত। এই সিদ্ধ বকুল গাছ কিভাবে সৃষ্টি হলো? চৈতন্য মহাপ্রভু দেখছে হরিদাসের এই রুগ্ন শরীর, এটি নিয়ে ঝড় বৃষ্টি জলে এই স্থানে হরিদাস ঠাকুর সেবা করেন। তো হরিদাসের তো কষ্ট হচ্ছে। তখন চৈতন্য মহাপ্রভু আর ভগবানের মধ্যে দেখুন, বা ভক্তের মধ্যে কেমন টান বা কতটা বড় একটা লিঙ্ক, সেটা আপনারা এখন বুঝতে পারবেন। চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্র পুরী মন্দিরে গেছেন, আর পুরী মন্দিরে প্রতিদিন সকালবেলা জগন্নাথকে দাতন দেওয়া হয়, বকুল গাছের একটি ডাল। তো পুরী মন্দিরের পাণ্ডা পূজারী তিনি ওই দাতন চৈতন্য মহাপ্রভুর হাতে দিয়ে বলে, মহাপ্রভু, আজ আপনাকে আমি একটি প্রসাদী দাতন দেব জগন্নাথের। তখন ওই দাতনটি নিয়ে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে আসেন এবং হরিদাস ঠাকুরের কাছে এসে বলে, হরিদাস, তোমার আর কষ্ট হবে না, আমি এই বকুল গাছের ডাল এখানে আমি পুঁতে দিচ্ছি। এটা থেকে একটা সুবিশাল বকুল গাছের সৃষ্টি হবে এবং সে তোমার শরীর শীতল রাখবে, সে তোমাকে ঝড়ের হাত থেকে, তোমাকে বৃষ্টির হাত থেকে, রোদের হাত থেকে তোমাকে রক্ষা করবে। তো হরিদাস ঠাকুরের সেই স্থানে চৈতন্য মহাপ্রভু বকুল গাছের ডালটি রোপণ করে এবং সঙ্গে সঙ্গে সুবিশাল এই বকুল বৃক্ষটি সৃষ্টি হয়ে যায় এবং হরিদাস ঠাকুর এই স্থানে বসে ভগবানের নাম জপ করতে থাকে। তো এই যে চৈতন্য মহাপ্রভু আর ভগবানের মধ্যে যে এত সুন্দর লীলা, সত্যি রোমহর্ষকর। কি বলবো, এটি শ্রবণ এবং এটি বলতেও আমার আমার গায়ের লোম শিরিয়ে উঠছে, এতটা টান ভগবান আর ভক্তের মধ্যে। তো যাই হোক, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা কখনো যদি এই শ্রীক্ষেত্র পুরীধামে আসেন তো এই স্থানে আপনারা অবশ্যই আসবেন। এই স্থানে না আসলে আপনাদের পুরী ভ্রমণ সার্থকতা পাবে না। এই মন্দিরটা শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে একটু আগে, আপনারা যদি স্বর্গদ্বার এরিয়ার মধ্যে আপনারা যদি রুম নিয়ে থাকেন, আপনারা ওই স্থান থেকে বেরিয়ে এসে মন্দিরে যেতে এটা রাইট সাইডে পড়বে। আপনারা কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে আমরা সিদ্ধ বকুল তলায় যাব, আপনাদের দেখিয়ে দেবে, আপনারা যদি চিনতে না পারেন। আর না হলে আপনারা গুগল ম্যাপের সহায়তা নিতে পারেন। তো যাই হোক, এই যে মন্দির, এই মন্দিরটি খুবই ভালো এবং খুবই শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের চারিদিকে দেওয়াল জুড়ে রয়েছে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা হরিদাস ঠাকুরের সঙ্গে, এবং জগন্নাথের বিভিন্ন লীলা এই মন্দিরের চারিদিকে খোদিত আছে। সেটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আশা করি আপনারা আসবেন এবং এই স্থান দর্শন করবেন এবং আপনাদের মানব জাতির বা মানব জীবন আপনাদের জন্ম নিয়েছেন তার সার্থকতা পাবে। তো আপনাদের জন্য আমি এই অজানা তথ্য বা এরকম ভারতবর্ষ তথা বিভিন্ন স্থানে, মায়াপুরের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আমি
দেখানোর চেষ্টা করি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আপনাদের প্রিয়জনের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই স্থানের যে মাহাত্ম্য তারা শ্রবণ করুক এবং এই স্থানের লীলা তারা দর্শন করুক। আর পারলে আপনারা আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা এটা আমরা তো পুরীধাম পরিক্রমাতে এসেছি, আর এরপরে আবার আমরা মায়াপুরে ব্যাক করব। তো ব্যাক করে আমরা মায়াপুরের বিভিন্ন লীলাভূমি, মায়াপুরের যে বিভিন্ন প্রোগ্রাম, সেগুলো আপনাদের আবার আমি দর্শন করাবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, অনেকে আমাকে এসএমএস করছে, প্রভু মায়াপুরে কবে ব্যাক করবেন। তো আমরা খুব জলদি মায়াপুরের আপডেট নিয়ে আবার আসতে চলেছি। শ্রীক্ষেত্র পুরীধাম থেকে আমরা আবার ব্যাক করে মায়াপুরের আপডেট দিতে থাকবো। তো ততক্ষণে আপনারা এই শ্রীক্ষেত্র পুরীধামের এই সুন্দর দৃশ্য আপনারা দর্শন করুন এবং পুরীধামের বিভিন্ন স্থানের ভিডিওর অপেক্ষা করুন। কাল রাত 8 PM আরও সুন্দর একটি ভিডিও আসছে, যেটি শ্বেত গঙ্গা বা দুধ গঙ্গা নামে পরিচিত। তাছাড়া রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথের রথের কাজ শুরু হয়ে গেছে, সেটারও একটি সুন্দর ভিডিও, সেটাও আপনাদের দর্শন করাবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর ব্লগের সমস্ত আপডেট আপনার কাছে নোটিফিকেশান যায়। হরে কৃষ্ণা, ভালো থাকবেন।